আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রোজা মোবারক প্রিয় আমার ভিউজ বন্ধুগণ, দর্শক বন্ধুগণ, আমি একটি কথা বলবো। মালদ্বীপ যারা আপনারা নতুন এবং পুরান যারা আছেন, সকলের কাছে আমার একটি কথা। গত বছর এরকম একটি সমস্যা হয়েছিল। এই মাহে রমজান মাসে কয়েকটি সমস্যা হয়েছিল। আপনারা ইফতারি করতে যান মসজিদে, মালদ্বীপ বিভিন্ন প্রান্তে, শহরে, যেই কোনো জায়গায় হলে মালে। তো ইফতারি একটা জিনিস, আপনারা রোজা রাখেন, অবশ্যই আপনারা ইফতারি করবেন। ইফতারি আপনার হক, মহান আল্লাহ তাআলা আপনাদের খাবার ব্যবস্থা করে দেয়। আপনারা সম্মানের সাথে ইফতারি ওই জায়গায় দেওয়ার ব্যবস্থা আছে। পানি, জুস, খেজুর ইত্যাদি সব দেওয়া থাকে। ওনারা বন্ধ করে দিতেছে, প্রতিটি হাউস থেকে কম বেশ যাইতেছে। তো খাবারগুলো তো আপনাদের জন্য নেয়। আপনারা কেন একবার একজনে দুইবার তিনবার আনছে, আবার যাইতেছে, আবার আইনা রাইকা থিয়া যাইতেছে, আবার যাইতেছে, আবার পলিথিনের ভিতরে বইরা রাখে, আবার রোমানিয়া খাইব, এমএমএ জমায়। আপনাদের কাছে আমি দুই হাত অনুরোধ করব, দয়া করে আপনারা এই সমস্ত কাজগুলো করবেন না। বাংলাদেশের নিজের কেরিয়ারও নষ্ট করবেন না, নিজের কেরিয়ারও নষ্ট করবেন না। বাংলাদেশের মানুষকে অনেক বর্তমানে এই দেশের মানুষ দেখতে পারে না কিছু চলার কারণে। এই রমজান মাসে কি খাইবেন? আর কি জীবনে আপনার খাইয়া বাঁচতেব না, চলতেব না? তো আপনি এরকম করলে কেমনি হবে? আপনি দেশের বাড়িতে যখন আপনি বিয়ার একটা অনুষ্ঠানে যান, কত মেহমানের সাথে বরদোশের সাথে বসেন, আপনার সামনে গরুর গোশ, মুরগির রান, দই ইত্যাদি খাবার কত আইনাদের সুন্দর সাথে শর্মার সাথে বাইরে দেয়। আপনার কত বরদোর সাথে খাওয়া দাওয়া করিয়া মেহমানদারি করে আসেন। আপনারা এই দেশে মেহমানদারির মতনই। আপনাদের জন্য তো ওনারা এমনি খাবার দিতেছে, নিতে আসে, সুন্দর করে আপনাদেরকে দিবে। আপনারা কেন খেজুর, জুস, আপেল, ওইটা সেইটা একবার আনছেন, আরেকবার আনিয়া হামতাম করেন? আপনাদের কপালও অলিক কি আইসা পড়বো, ঠিক আছে? কারণ এই দেশের মানুষের লগে আমার কিছুটা এই কথাবার্তা হয়েছে, কয় তোমরা এরকম করে তো দেশের মানুষ যে কোনো টাইমে ইমিগ্রেশন পুলিশ কলম যাইতে পারে গা, তদন্ত করে এরকম রিপোর্ট করে কলম পাঠিয়ে দিবে। এর ভিতরে অবশ্য তো কাগজপত্র ছাড়া অনেকজনের অনেক লোক আছে, বা কোনো সমস্যা পড়বেন দেখা কোনো কমপ্লেন অভিযোগ করলে সে কোন কোম্পানিকে আসলে দেখবে না, রিপোর্ট করে পাঠিয়ে দিব 10 বছরের জন্য। তো সেটা মাথায় রাখতে হবে বিয়োগ বন্ধুগণ। আমি চাই একজন বাংলাদেশের মানুষ হয়ে, আমি যতদিন পুরান, আমি চাই আমার দ্বারাতে আপনারা একটু ভালো কিছু হন, কোনো সমস্যার থেকে বিপদমুক্ত হন। কারণ এই কথা কেউ বলবে না, বললেও বর্তমানে কেউ সমস্যা নিয়ে কেউ কথা বলে না। তা আমার জানি আমার ভিডিওগুলো অনেকজনে দেখে, আমার বিরোধ বন্ধুগণ, যাতে আমার দ্বারা আপনারা এই বিপদ থেকে রক্ষা পান, যাতে এই ভুলগুলা করবেন না। তা আশা করি দর্শক বন্ধুগণ বুঝছেন। রোজা করেন, আমি জানি অসংখ্য নতুন বাইরা আছে, গেস্ট হাউসে পড়ে রয়েছে, খাবার দাবার নাই, বা রোজা রাখে, ইফতারির ব্যবস্থা নাই। তা আপনাদের জন্য একটা ভালো সুযোগ, আপনারা ইফতারি করতে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর জন্য একটা পরিবর্তন আনে। কিন্তু আপনারা বর্ধতার সাথে থাকেন, আপনারা নিজের দেশের কেরিয়ারটা, নিজের মান সম্মানটা নষ্ট করবেন না। তা আমি আর কথা বাড়াবো না। দর্শক বন্ধুগণ বুঝছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মালদ্বীপ জামাল আজকের থেকে বিদায় নিলাম। আপনাদের জন্য প্রতিনিয়ত সবসময় আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, সময়গুলো যাতে পরিবর্তন হয়, মালদ্বীপের একটা ভালো একটা সুযোগ সুবিধা যাতে আসে, সেটাই কামনা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই কামনা রইল। খোদা হাফেজ।